তা আমাদের মধ্যে এরকম কিছু ডাকাইতে আছে, বাসর রাতে বিবির তোর দিকে চাইতে মনো দৈত্যা মনো, চাইতে মনো দৈত্যা মনো, তোর কাছে যাইতে মনো কে মরানার দাবি মাফ করে দি। তারপরে এবেসরি দেখে দে গছ চাইলাম, খেস চাইলাম, দেড় চাইলাম। আর এই জালেমে কয় কি দেখছেন, যা যা মাপ মাপ মাপ, আহাল দিলে মাফ করে দিস। এটা কি খুশিয়ে মাপ না জোরাজোরি মাপ? আবার এক শ্রেণীর আছে রাস্তার ভিক্ষুক, আর কিছু আছে শ্বশুর বাড়ির ভিক্ষুক। ঢাকায় তো যেমন রাস্তার আছে আর ঘরের ভিতরে বাসর রাইতের আছে, এইরকম ভিক্ষুকও কয় প্রকার আছে? দুই প্রকার। এক শ্রেণীর ভিক্ষুক হলো কিসের? রাস্তার ভিক্ষুক, 2 টাকা 5 টাকা 2 টাকা 3 টাকা মারে। আর এক শ্রেণীর ভিক্ষুক হলো যারা শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করি, মোটরসাইকেল নে, ফ্রিজ নে, কোরবান্না গরুল না ফাইলে ওকে সল হল, তাও না ফাইলে সমাজ কবুকে ফার আমার করুল হল। এত বড় নিকৃষ্ট। খবরদার, নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য তাকে একটা ভালো মা উপহার দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তার সাথে মোকাবেলা হয়েছে। হযরত হাবিব ইবনে যায়েদ ইবনে মাসলামা, নামটা মনে রাখবেন, হাবিব ইবনে যায়েদ ইবনে মাসলামা। ওনার আম্মার জানের নাম ছিলেন উম্মে আম্মারা। উনি খুব সুন্দর করে সাজগোজ করাইয়া নিজের ছেলেকে ওই মুসাইলামার মোকাবেলায় পাঠাই দিচ্ছে, খুব সুন্দর করে। উনি দেখতেও বড় খুবসুরত, খুব সুন্দর। মুসাইলামা যখন ময়দানে দেখছে, তার বিশেষ বাহিনীকে ইশারা করে দিছে, এই ছেলেটাকে তোরা মারিস না, আমার কাছে নিয়ে আয়। নিয়ে গেছে, বলে যে বাবা, তোমার এত সুন্দর গঠন, এত সুন্দর চেহারা, আমি তোমাকে মারবো এটা আমার দিল বরদাস্ত করে না। একটা বার বলো যে আশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না। এই দুনিয়ার মধ্যে কিছু মৃত্যু আছে যেগুলো ইবাদতের হালতে মওত, খুশনসিবের মওত, ভাগ্যবতী মওত, নামাজের হালতে মওত, আলায়ে কালিমাতুল্লাহর জন্য, মুসলিমের মিল্লাতে মুসলিমের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, খতমে নবুয়তের জন্য, কোরআনে কারীমের আজমত রক্ষার জন্য বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে যারা, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান মওত। আর কিছু আছে নাচতে নাচতে মরে, আছে না? গান গাইতে গাইতে মরে, মদের বোতল নিয়ে মরে, শিরিকি করতে করতে মরে, কুফুরির ভিতরে মরে, নাস্তিক্য মতবাদ নিয়ে মরে, ফাসিক ফাজির হইয়া মরে, মা বাবার বদদোয়া নিয়ে মরে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বদনসিবী আর সবচাইতে ঘৃণার মওত, এর চাইতে নিকৃষ্ট মরণ আর নেই। আল্লাহ এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। খুশনসিবের মওত, ইবাদতের মওত, তাহাজ্জুদের মুসাল্লার মওত, নামাজরত অবস্থায় মওত আমাদেরকে দান করুক, আমিন। আমার আব্বার আপন বড় ভাই যিনি মাদ্রাসা থেকে ফারেগ হয়েছেন, পাগড়ি নিয়ে গেছেন, আল্লাহু আকবার। হযরত শাহ আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে পাগড়ি পেশায় দিচ্ছেন। হযরত মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে তিরমিজি শরীফ পড়ছেন। আমার আব্বা জানার আপন বড় ভাই। আমার বাবা আলহামদুলিল্লাহ ইসলামিয়ার মাদ্রাসার মধ্যে অনেক দিন থেকে বুখারী আউয়াল সানি পড়াইতেছেন, কুক্কালি পড়াইছেন, বাতুয়া মাদ্রাসায় পড়াইছেন, লালখান বাজার মাদ্রাসায় পড়াইছেন, ওই পুরসা মাদ্রাসায় পড়াইছেন, এখন নোয়াখালী ইসলামিয়ার শেখুল হাদিস। তো এটাই বলতেছি, হজরের নামাজের ইমামতি
মসজিদের ইমাম সাহেব হুজুর বলেন যে মাওলানা বশির আজকে পাগড়ি নিয়ে আসলো, আমরা ওনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বো, উনি নামাজ পড়াবে। প্রথম রাকাত পড়াইছে, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদায় আর উঠতে পারে নাই, বস ওখান থেকে ঢলে পড়ে গেছে। এখনো পর্যন্ত ওনার কবরে পাশ দিয়ে যাওয়া যায় না। আল্লাহর জাতের কসম করে বলতেছি, এমন খুশবু ছড়ায়, দুনিয়ার মধ্যে মনে হয় এরকম কোন আতর আর সাইডের খুশবু পাইবেন না আপনি। আল্লাহ মুহতারাম হাজরিন, খুশনসিবের মওত আল্লাহর কাছে চাইবেন। নেককার মওত, নামাজের হালতে মওত, তাহাজ্জুদের মুসাল্লায় মওত। আল্লাহু আকবার। উম্মে আম্মারা নিজের ছেলেকে সুন্দর করে সাজগোজ করে মুসাইলামা কাজ্জাবের মোকাবেলায় পাঠিয়ে দিল। মুসাইলামা বলে, একটা বার বলো আশহাদু আন্না মুসাইলামাত রাসূলুল্লাহ, তাহলে তোমাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেব, খালাসি দিয়ে দেব, রাষ্ট্রীয় হাদিয়া উপহার দিয়ে তোমাকে তোমার গন্তব্যে নিরাপদে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। হযরত হাবিব ইবনে মাসলামা বলে, যেই জবান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছি, ওই জবান দিয়ে তোর মতো মিথ্যাবাদী কাজ্জাবকে আল্লাহর রাসূল বলতে পারবো না। জীবন দেব কিন্তু ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জীবন দেব, ঈমান দিতে পারবো না, রাসূলের মহব্বতকে বিক্রি করতে পারবো না। সর্বপ্রথম হাত কাটছে, আবার বলছে, দেখো একবার বলো, না মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মুখ দিয়ে বলছি, কাজ্জাবকে রাসূল বলতে পারবো না, যা করার কর। বাম হাত কাটছে, ডান পা কাটছে, বাম পা কাটছে। চারোটা কাটার পরে দুই চোখ ফুটা করে দিছে। এ হাবিব ইবনে মাসলামা তার খতমে নবুয়তের এই আকীদার উপরে এত মজবুত, এত ইয়াকিন পাক্কা, তুই আমারে কষ্ট দিতেছস, আমি তো জান্নাতের দরজা দেখতে পাইতেছি। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা আমার রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত ভাবিও না, তারাই হলো জিন্দা। দুনিয়ার রিজিকের তোয়াক্কা করে না, আল্লাহর কুদরতি রিজিক দিয়ে তাদেরকে লালন পালন করা হয়। এরপরে দুই চোখ ফুটা করে দিছি, দুই কান কেটে ফেলেছে। ছাগলের যেই রকম চামড়া খালায়, ওই রকম চামড়া শরীর থেকে খুলে ওই রোদের তাপের মধ্যে শুকাইতে দিছে। নির্মম নৃশংসভাবে শহীদ করার পর হযরতে উম্মে আম্মারা ওনার কাছে যখন এটা বিস্তারিত বলা হলো, উনি পৃথিবীর মাদেরকে একটা উত্তর শোনাইয়া গোটা জিন্দেগির জন্য সতর্ক এবং সচেতন করে দিয়েছেন যে লিহাযাল ইয়াউমি আরযাতুহু। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে কোনো বেতমিনানি নেই, অস্থিরতা নেই, অত্যন্ত সুকুন ইতমিনানের সাথে তিনি বলতেছেন যে আমি মা হিসাবে ধন্য, আমি আজকের এই দিনটার জন্যই 2টা বছর আমার বাচ্চাকে আমি বুকের দুধ পান করাইছি। এইরকম একটা মুহূর্তে তার ইস্তেকামত, তার ইয়াকিন, তার ইতিমাদ, তার রাসূলের মুহাব্বত, এই সুখবর আমি শুনবো, এই দিনটার ইন্তজারে ছিলাম। আজকে আমার বুকের দুধ সার্থক, আমি সার্থক। লিহাযাল ইয়াউমি আরযাতুহু, এই দিনের জন্যই তো আমি দুধ পান করাইছি। আল্লাহু আকবার। আমার পর্দানশীল মায়েরা, শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
22,000 লস্করে জাররারের মোকাবেলায় যদি বিজয় লাভ করেন, মোকাবেলার মধ্যে সাদ্দি ইস্কান্দারি নিয়ে দাঁড়িয়ে থাকেন, মা নির্বাচন করো, ভালো মা। অতঃপর তুসাম্মু বিআসমাইল আম্বিয়া, তাদেরকে নবীদের নামে তাদের নাম রাখো। এখন তো আনকমন নামের হিডিক, জাঁড়া সুবতে লই, টমটমর ব্যাটারি হইতে লই, হন না খত্তি বদনা লোড়া, আই হাই হাই, অল্টু ফল্টু রিন্টু সিন্টু এগুলো তো আছেই। বেবি ট্যাক্সি আনকমন নাম। আগুন, আগুন নাম রাখছে আগুন, আগুন নাম রাখে। পারভেজ নাম রাখা মানা, কারণ পারভেজ সে কে জানেন? আমার রসুলের দাওয়াতে ইসলামের চিঠিকে সর্বপ্রথম টুকরা টুকরা করে ফাড়ি ফেলছে, যার নাম পারভেজ। আজকে অনেক মানুষ পারভেজ নাম রাখে। ইন্নাল আসমা তাতানাজ্জালু মিনাস সামা, এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো মুতালা করা কথা। ইন্নাল আসমা তাতানাজ্জালু মিনাস সামা, নামের আসর আসমান থেকে অবতীর্ণ হয়। আপনি নাম রাখবেন ভালো, ভালো প্রভাব, ভালো আসর পাইবেন, তার কাছে খেদমত পাইবেন। সে আপনার জন্য সবসময় কবরে গেলেও দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য হাদিস শরীফে আছে, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের নাম ধরে ডাকবেন, তাদের বাবার নাম ধরে ডাকবেন। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদের জন্য ভালো ভালো নাম, ইসলামী নাম নির্বাচন করো। মুহাম্মদ এই নামটা আল্লাহর কাছে বড় পছন্দিদা। সিরাতে হালাবিয়া, হযরত আল্লামা ইমাম বুরহানুদ্দিন হালাবি রহমতুল্লাহ লিখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের ছেলেগুলো নাফরমান হয়, নাস্তিক হয়, আমাদের ছেলেগুলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী হয়। তার কারণ হলো আমরা গোড়ার থেকে ছেলেগুলার পরওয়ারিশ করতে পারি নাই, তাকে ভালো মা উপহার দিতে পারি নাই, নেককার মায়ের সন্তান হতে পারি নাই, তার জন্য একটা ভালো নাম দিতে পারি নাই। আমি কি হক আদায় করছি আমার ছেলের বলেন তো? কত দিলাম গা, শিক্ষা যাবি যা, এভাবে তো আপনি নেককার সন্তান পাইবেন না। ময়দানে মাশরে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কিয়ামত পর্যন্ত যত সন্তানের নাম মুহাম্মদ ছিল সবাই আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিবেন, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি ডাকছি আমার প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছি। তোমরা কেন আসলা? তারা বলবে, আল্লাহ আমাদের নামও আমাদের আব্বা আম্মারা মুহাম্মদ নাম রাখছিল, আপনি যখন ডাক দিয়েছেন ডাকের মধ্যে মুহাম্মদ নাম হিসাবে আমরাও চলে আসছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যখন আয়েশাই গেছো তোমাদের জন্য আর কোনো গতি নেই, যাও, জান্নাতি তোমাদের রাস্তা, জান্নাতের মধ্যে তোমাদেরকে অধিকার দিয়ে দেওয়া হলো, জান্নাতে যাও। जब आ गया जन्नत ही तुम्हारा रास्ता है। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই দস্তরখানার মধ্যে বলে মুহাম্মদ নামী বাচ্চা থাকে, এই দস্তরখানার খানার মধ্যে বেবরকতি হয় না, আল আসমান থেকে রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? তা আমাদের মধ্যে এরকম কিছু ডাকাইতে আছে, বাসর রাতে বিবির তোর দিকে চাইতে মনো দৈত্যা মনো, চাইতে মনো দৈত্যা মনো, তোর কাছে যাইতে মনো কে মরণার দাবি মাফ করে দি। তারপরে এবেসরি দেখে দে গছ চাইলাম, খেস চাইলাম, দেড় চাইলাম, আর এই জালেমে কয় কি দেখছেন, যা যা মাপ মাপ মাপ, আহাল দিলে মাফ করে দিছে। এটা কি খুশি মাপ না জোরাজোরি মাপ?
আবার এক শ্রেণীর আছে রাস্তার ভিক্ষুক, আর কিছু আছে শ্বশুর বাড়ির ভিক্ষুক। ঢাকায় যেমন রাস্তার আছে আর ঘরের ভিতরে বাসর রাইতের আছে, এইরকম ভিক্ষুকও কয় প্রকার আছে? দুই প্রকার। এক শ্রেণীর ভিক্ষুক হলো কিসের? রাস্তার ভিক্ষুক, 2 টাকা 5 টাকা 2 টাকা 3 টাকা মারে। আর এক শ্রেণীর ভিক্ষুক হলো যারা শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করি, মোটরসাইকেল নে, ফ্রিজ নে, কোরবান্না গরু না ফাইলে ওকে সল হল, তাও না ফাইলে সমাজ কমুকে ফার আমার পুরো হইল। এত বড় নিকৃষ্ট। খবরদার, নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য তাকে একটা ভালো মা উপহার দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তার সাথে মোকাবেলা হয়েছে। হযরত হাবিব ইবনে যায়েদ ইবনে মাসলামা, নামটা মনে রাখবেন, হাবিব ইবনে যায়েদ ইবনে মাসলামা। ওনার আম্মার জানের নাম ছিলেন উম্মে আম্মারা। উনি খুব সুন্দর করে সাজগোজ করাইয়া নিজের ছেলেকে ওই মুসাইলামার মোকাবেলায় পাঠাই দিচ্ছে, খুব সুন্দর করে। উনি দেখতেও বড় খুবসুরত, খুব সুন্দর। মুসাইলামা যখন ময়দানে দেখছে, তার বিশেষ বাহিনীকে ইশারা করে দিছে, এই ছেলেটাকে তোরা মারিস না, আমার কাছে নিয়ে আয়। নিয়ে গেছে, বলে যে বাবা, তোমার এত সুন্দর গঠন, এত সুন্দর চেহারা, আমি তোমাকে মারব এটা আমার দিল বরদাস্ত করে না। একটা বার বলো যে আশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না। এই দুনিয়ার মধ্যে কিছু মৃত্যু আছে যেগুলো ইবাদতের হালতে মওত, খুশনসিবের মওত, ভাগ্যবতী মওত, নামাজের হালতে মওত, আলায়ে কালিমাতুল্লাহর জন্য, মুসলিম মিল্লাতে মুসলিমের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, খতমে নবুয়তের জন্য, কোরআনে কারীমের আজমত রক্ষার জন্য বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে যারা, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান মওত। আর কিছু আছে নাচতে নাচতে মরে, আছে না? গান গাইতে গাইতে মরে, মদের বোতল নিয়ে মরে, শিরকি করতে করতে মরে, কুফুরের ভিতরে মরে, নাস্তিক্য মতবাদ নিয়ে মরে, ফাসিক ফাজির হইয়া মরে, মা বাবার বদদোয়া নিয়ে মরে। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বদনসিবী আর সবচাইতে ঘৃণার মওত, এর চাইতে নিকৃষ্ট মরণ আর নেই। আল্লাহ এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। খুশনসিবের মওত, ইবাদতের মওত, তাহাজ্জুদের মুসাল্লার মওত, নামাজরত অবস্থায় মওত আমাদেরকে দান করুক, আমিন। আমার আব্বার আপন বড় ভাই যিনি মাদ্রাসা থেকে ফারেগ হয়েছেন, পাগড়ি নিয়ে গেছেন, আল্লাহু আকবার। হযরত শাহ আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে পাগড়ি পেশাই দিচ্ছে। হযরত মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে তিরমিজি শরীফ পড়ছেন। আমার আব্বা জানেন আপন বড় ভাই। আমার বাবা আলহামদুলিল্লাহ ইসলামিয়ার মাদ্রাসার মধ্যে অনেক দিন থেকে বুখারী আউয়াল সানি পড়াইতেছেন, কুক্কালি পড়াইছেন, বাতুয়া মাদ্রাসায় পড়াইছেন, লালখান বাজার মাদ্রাসায় পড়াইছেন, ওই পুরসা মাদ্রাসায় পড়াইছেন, এখন নোয়াখালী ইসলামিয়ার শেখুল হাদিস। তো এটাই বলতেছি, ফজরের নামাজের ইমামতি মসজিদের ইমাম সাহেব হুজুর বলেন যে মাওলানা বশির আজকে পাগড়ি নিয়ে আসলো, আমরা ওনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বো, উনি নামাজ পড়াবে। প্রথম রাকাত পড়াইছে, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদায় আর উঠতে পারে নাই, বস ওখান থেকে ঢলে পড়ে গেছে। এখনো পর্যন্ত ওনার কবরের পাশ দিয়ে যাওয়া যায় না। আল্লাহর জাতের কসম করে বলতেছি, এমন খুশবু ছড়ায়, দুনিয়ার মধ্যে মনে এরকম কোন আতর আর সাইডের খুশবু পাইবেন না আপনি। আল্লাহ
মুহতারাম হাজরিন, খুশনসিবের মত আল্লাহর কাছে চাইবেন। নেককার মত, নামাজের হালতে মত, তাহাজ্জুদের মুসল্লায় মত। আল্লাহু আকবার। উম্মে আম্মারা নিজের ছেলেকে সুন্দর করে সাজগোজ করে মুসাইলামা কাজ্জাবের মোকাবেলায় পাঠিয়ে দিল। মুসাইলামা বলে, একটাবার বলো আশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, তাহলে তোমাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেব, খালাসি দিয়ে দেব, রাষ্ট্রীয় হাদিয়া উপহার দিয়ে তোমাকে তোমার গন্তব্যে নিরাপদে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। হযরত হাবিব ইবনে মাসলামা বলে, যেই জবান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছি, ওই জবান দিয়ে তোর মতো মিথ্যাবাদী কাজ্জাবকে আল্লাহর রাসূল বলতে পারবো না। জীবন দেব কিন্তু ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জীবন দেব, ঈমান দিতে পারবো না। রাসূলের মহব্বতকে বিক্রি করতে পারবো না। সর্বপ্রথম হাত কাটছে, আবার বলছে, দেখো একবার বলো না মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মুখ দিয়ে বলছি কাজ্জাবকে রাসূল বলতে পারবো না, যা করার কর। বাম হাত কাটছে, ডান পা কাটছে, বাম পা কাটছে। চারোটা কাটার পরে দুই চোখ ফুটা করে দিছে। এ হাবিব ইবনে মাসলামা তার খতমে নবুয়তের এই আকীদার উপরে এত মজবুত, এত ইয়াকিন পাক্কা, কয় তুই আমারে কষ্ট দিতেছস, আমি তো জান্নাতের দরজা দেখতে পাইতেছি। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা আমার রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত ভাবিও না, তারাই হলো জিন্দা। দুনিয়ার রিজিকের তোয়াক্কা করে না, আল্লাহর কুদরতি রিজিক দিয়ে তাদেরকে লালন পালন করা হয়। এরপরে দুই চোখ ফুটা করে দিছি, দুই কান কেটে ফেলেছে। ছাগলের যেই রকম চামড়া খালায় ওই রকম চামড়া শরীর থেকে খুলে ওই রোদের তাপের মধ্যে শুকাইতে দিছি। নির্মম নৃশংসভাবে শহীদ করার পর হযরতে উম্মে আম্মারা ওনার কাছে যখন এটা বিস্তারিত বলা হলো, উনি পৃথিবীর মাদেরকে একটা উত্তর শোনাইয়া গোটা জিন্দেগির জন্য সতর্ক এবং সচেতন করে দিয়েছেন যে লিহাযাল ইয়াউমি আরযাতুহু। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে কোনো বেতমিনানি নেই, অস্থিরতা নেই, অত্যন্ত সুকুন ইতমিনানের সাথে তিনি বলতেছেন যে আমি মা হিসাবে ধন্য, আমি আজকের এই দিনটার জন্যই 2টা বছর আমার বাচ্চাকে আমি বুকের দুধ পান করাইছি। এইরকম একটা মুহূর্তে তার ইস্তেকামত, তার ইয়াকিন, তার ইতিমাদ, তার রাসূলের মুহাব্বত, এই সুখবর আমি শুনবো, এই দিনটার ইন্তজারে ছিলাম। আজকে আমার বুকের দুধ সার্থক, আমি সার্থক। লিহাযাল ইয়াউমি আরযাতুহু, এই দিনের জন্যই তো আমি দুধ পান করাইছি। আল্লাহু আকবার। আমার পর্দানশীল মায়েরা, শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 22,000 লস্করে জাররারের মোকাবেলায় যদি বিজয় লাভ করেন, মোকাবেলার মধ্যে সাদ্দে ইস্কান্দারি নিয়ে দাঁড়িয়ে থাকেন, মা নির্বাচন করো ভালো মা। অতঃপর তুসাম্মু বিআসমাইল আম্বিয়া, তাদেরকে নবীদের নামে তাদের নাম রাখো। এখন তো আনকমন নামের হিডিক, যারা সুহতে লই, টমটমর ব্যাটারি হইতে লই, হন না হত্তি বদনা লোড়া, হায় হায় হায়।
পল্টু ফল্টু রিন্টু সিন্টু এগুলো তো আছেই। বেবি ট্যাক্সি আনকমন নাম। আগুন, আগুন নাম রাখছে আগুন, আগুন নাম রাখে। পারভেজ নাম রাখা মানা, কারণ পারভেজ সে কে জানেন? আমার রসুলের দাওয়াতে ইসলামের চিঠিকে সর্বপ্রথম টুকরা টুকরা করে ফাড়ি ফেলছে, যার নাম পারভেজ। আজকে অনেক মানুষ পারভেজ নাম রাখে। ইন্নাল আসমা তাতানাজ্জালু মিনাস সামা, এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো মুতালা করা কথা। ইন্নাল আসমা তাতানাজ্জালু মিনাস সামা, নামের আসর আসমান থেকে অবতীর্ণ হয়। আপনি নাম রাখবেন ভালো, ভালো প্রভাব, ভালো আসর পাইবেন, তার কাছে খেদমত পাইবেন। সে আপনার জন্য সবসময় কবরে গেলেও দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য হাদিস শরীফে আছে, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের নাম ধরে ডাকবেন, তাদের বাবার নাম ধরে ডাকবেন। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদের জন্য ভালো ভালো নাম, ইসলামী নাম নির্বাচন করো। মুহাম্মদ এই নামটা আল্লাহর কাছে বড় পছন্দিদা। সিরাতে হালাবিয়া হযরত আল্লামা ইমাম বুরহানুদ্দিন হালাবি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের ছেলেগুলো নাফরমান হয়, নাস্তিক হয়, আমাদের ছেলেগুলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী হয়। তার কারণ হলো আমরা গোড়ার থেকে ছেলেগুলার পরওয়ারিশ করতে পারি নাই, তাকে ভালো মা উপহার দিতে পারি নাই, নেককার মায়ের সন্তান হতে পারি নাই, তার জন্য একটা ভালো নাম দিতে পারি নাই। আমি কি হক আদায় করছি আমার ছেলের বলেন তো? কত দিলাম গা, শিক্ষা যাবি যা, এভাবে তো আপনি নেককার সন্তান পাইবেন না। ময়দানে মাশরে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কিয়ামত পর্যন্ত যত সন্তানের নাম মুহাম্মদ ছিল সবাই আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিবেন, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি ডাকছি আমার প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছি। তোমরা কেন আসলা? তারা বলবে, আল্লাহ আমাদের নামও আমাদের আব্বা আম্মারা মুহাম্মদ নাম রাখছিল, আপনি যখন ডাক দিয়েছেন ডাকের মধ্যে মুহাম্মদ নাম হিসাবে আমরাও চলে আসছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যখন আয়েশাই গেছো তোমাদের জন্য আর কোনো গতি নেই, যাও, জান্নাতি তোমাদের রাস্তা, জান্নাতের মধ্যে তোমাদেরকে অধিকার দিয়ে দেওয়া হলো, জান্নাতে যাও। जब आ गया जन्नत ही तुम्हारा रास्ता है। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। যেই দস্তরখানার মধ্যে বলে মোহাম্মদ নামী বাচ্চা থাকে, এই দস্তরখানার খানার মধ্যে বেবরকতি হয় না, আল আসমান থেকে রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না?